বিদ্যুৎ এখন লোডশেডিং হয়। নমো তাচ্ছা ভগবতো আরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের প্রতি মৈত্রী নিবেদন করে পরম শ্রদ্ধেয় ভান্তের প্রতি পরম কৃতজ্ঞতায় বন্দনা নিবেদন করে শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। তো আপনার বলেন, আমি শুনবো আজকে। উপাসিকা আমাদের পেজ নাম্বার আমরা 235 পৃষ্ঠা 1 সম্যক দৃষ্টি প্রজ্ঞান্দ্রিয় চৈতসিক। এটা হয়ে যায় সম্মুখ দৃষ্টি বিষয় তো আপনারা অনেকবার শুনছেন এবং বই পড়ছেন। এটা শারীরিক জ্ঞানের বিষয়। শারীরিক তো এটা তো বারবার গতবার তো উপদেশ দেওয়া হয়েছে এবং আপনারা অনেকবার এই সম্মুখ দৃষ্টি বিষয়টা আলোচনা করছেন। সম্মুখ দৃষ্টি হচ্ছে শারীরিক লৌকিক এবং লোকোত্তর সম্মুখ দৃষ্টি আছে, লৌকিক সম্মুখ দৃষ্টি আছে। লৌকিক সম্মুখ দৃষ্টি যখন ভাবিত বহুলিখিত হয়, এরপরে লোকোত্তর সম্মুখ দৃষ্টি। লোকোত্তর সম্মুখ দৃষ্টি হচ্ছে যখন চিত্ত প্রবাহমান চিত্ত যখন নিভে যায়, চিত্ত নিরত হয়, গতি নিরত হয়, তখনই লোকোত্তর সম্মুখ দৃষ্টি। লোকোত্তর সম্মুখ দৃষ্টি ভাই সমুদয় সত্য, দুঃখ সত্য ত্যাগ করি নিবেশ সত্য মার্গ সত্য গঠন করে আগে। তারপরে আবার যখন মানুষের তৃষ্ণা আছে, এরপরে কামলোক লোকলোক রূপলোকর প্রতি উদয় বিলে ভাবনার মাধ্যমে এভাবে প্রজ্ঞা ইন্দ্রিয়, প্রজ্ঞা মানে যে জ্ঞান, ইন্দ্রিয় অর্থ যে ষড়ইন্দ্রিয় বুঝাই। তো এই ষড়ইন্দ্রিয় দ্বারা যা আলম্বন আইয়ে, আলম্বনের মাধ্যমে দুঃখ সত্য উদয়, দুঃখ সত্য বিলয়। এভাবে ষড়ইন্দ্রিয় দ্বারা ভাবনার মাধ্যমে অবিদ্যার্থ মুক্ত হইব, সংস্কারার্থ মুক্ত হইব, তৃষ্ণার্থ মুক্ত হইব, উপাদানার্থ মুক্ত হইব, ভবত্ব মুক্ত হইব। এই প্রজ্ঞা ইন্দ্রিয়ের মাধ্যমে ষড়ইন্দ্রিয় দ্বারা কি করিব, মানে তৃষ্ণা মুক্ত করিব। এভাবে জ্ঞান সম্পযুক্ত দেখ যখন আর শারীরিক জ্ঞান ভাবিত করিনি, সবকিছুর প্রতি অনাসক্ত করতে পারে, তখন এই বেদে প্রকৃত জ্ঞান হতা হই। তো 47 প্রকার জীবে চিত্ত হতা হই, এর উপবছর চিত্ত আছে 15 প্রকার, আবার শ্রবণ চিত্ত 24 প্রকার। এই 24 প্রকার আর 15 প্রকার চিত্তই 47 প্রকার চিত্ত। তো এই 47 প্রকার চিত্ত করে তো অভিধর্ম মধ্যে আছে ওই অষ্টবিধ কামবছর কুশল চিত্ত, সমনুষ্য সহগত জ্ঞান সম্পযুক্ত অসংস্কারী চিত্ত। এভাবে বেদিনিক এই শোভন চৈতসিক চিত্ত আছে দেখ 24 প্রকার, আর রূপবছর চিত্ত 15 প্রকার। এভাবে চিত্ত 47 প্রকার চিত্ত প্রজ্ঞার সম্মুখ দৃষ্টি। মানে প্রজ্ঞা তো বোঝান পরিব দেখ জগতের সবকিছু অনিত্য দুঃখ অনাত্মার মাধ্যমে সম্মুখ দৃষ্টি হইনি তারা মার্গ থাকিব। মার্গ তুলে দেখ
মানে সত্য পথ যে পথের মাধ্যমে মানুষের কর্ম সৃষ্টি নয়। তো এই বইতে নিবিড় সত্য লই থাকুন স্যার, এই যে সত্যের মধ্যে নিবিড় সত্য এবং মার্গ সত্য লোকত্ব আর কি। লৌকিক এবং দুটো মিশ্রণ আছে। তো লৌকিক বোঝন করিব দেখ যখন ইন্ডিবেদারে আলম্বলে চিত্ত দেয়, তো উদয়ের মধ্যে আবার তো বিদ্যুৎ উৎপন্নকরণ করিব, উৎপন্নই উৎপন্নকরণ করিব, তৃষ্ণার কারণ উৎপন্নই, এইভাবে তৃষ্ণার্থন চিত্তরে মুক্তকরণ করিব। তো বুদ্ধ অধ্যায় জগতের মাঝে কুশল আছে অকুশল আছে। তো যখন মানে কুশল উদয় গ্রহণ করিব বিদ্যা, এইভাবে এই যে পঞ্চকাম গুণ আছে, পঞ্চকাম গুণকে দমন করি গলে বুদ্ধ অসুচি ভাবনা দিয়ে এই যে মানুষ বিভিন্ন কর্ম ব্যস্ত থাকার কারণে চিত্ত বিতর্ক বিতর্ক কুশল প্রবৃত্তিকে রক্ষা করি গলে আনুমানসিতি ভাবনা দিয়ে, এইভাবে আনুমানসিতি ভাবনার মাধ্যমে ওই অকুশল বিতর্ক চঞ্চলতা ত্যাগ করিনি চিত্ত সমাধি ঢুকিব। এরপরে যদি ও রাগ ক্রোধ বিদ্বেষ হয় মাধ্যমে ওই রাগ হিংসা বিদ্বেষ ত্যাগ গ্রহণ করিব। এভাবে যখন অনিত্যবোধ উৎপন্ন হয় অনিত্য সংজ্ঞা ভাবনা গ্রহণ করিব। এভাবে বুদ্ধ অধ্যায় যারা জ্ঞানী তারা সাথে সাথে প্রতিপক্ষ বিজ্ঞ কুশল উদয় করিব। এভাবে প্রথমে লৌকিক সম্মুখ দৃষ্টিভাগ ওই অকুশল ধর্ম ত্যাগ করি কুশল ধর্ম ভাবিত করিব। এভাবে ভাবিত বহু লিখিত হলে চিত্তবেগ অজ্ঞা ইন্দ্রিয় সরেন্দ্রিয় দ্বারা ও যা কিছু উৎপন্ন কিভাবে বিনাশ ভাবনা করিব। এই বিনাশ ভাবনার মাধ্যমে ওর মানে কোন সুখ দুঃখ প্রতি আসক্ত নয়নি ও মুখ্য করি পঞ্চস্কন্ধ উদয় বিলে ভাবনা করিব। পঞ্চস্কন্ধ সংস্কার ধর্ম দুঃখ ধর্ম উদয় বিলে ধর্ম ও তৃতীয় পক্ষই ও মানে জ্ঞান প্রয়োগ করিব। এভাবে জ্ঞান প্রয়োগ করতে হইতে ও মানে মার্গবতে থাকিব। তো লৌকিক মার্গ আছে লোকোত্তম মার্গ আছে। তো লৌকিক মার্গ মধ্যে সমুদ্র সত্য গানে দুঃখ সত্যরে জ্ঞাত এবং অনিত্য ভাবনা করে। এভাবে লৌকিক সত্য ভাবিত বহুলিখিত করি লোকত্ব সত্য মানে যখন উদয় বন্ধ করি নিবিড় সত্য মার্গন গঠন করিব, তখন লোকত্ব সত্যরে উপলব্ধি করছি। এরপরে প্রত্যেক আলম্বনত বিলয় ভাবনার মাধ্যমে ও মার্গ হতে থাকিব। বুদ্ধ অধ্যায় যতক্ষণ পর্যন্ত আবার উদয় ততক্ষণ আবার দুঃখ উৎপন্ন। তো এই দ্বারা উদয়ের সাথে সাথে বিলয়ন দর্শন করিব, মানে দ্বারা উদয়ন দর্শন করি বিলয়ন দর্শন করা থাকিব। এভাবে কর্ণ নাসিকা জিহ্বা কায় মন এভাবে সরেন্দ্র দ্বারে প্রতিনিয়তে বিলয় ভাবনা করিব। এই বিলয় ভাবনা করিতে পারলে ও মানে লোকোত্তর সত্যলে থাকিব, লোকোত্তর সম্মুখ দৃষ্টি হইব। এভাবে ও মার্গ পথে থাকিব, সত্য পথে থাকিব, জ্ঞান পথে থাকিব, মুক্তি পথে থাকিব। লৌকিক সম্মুখ দৃষ্টি তারা অনেক সময় চিত্ত বিচলিত হয়নি কর্ম সৃষ্টি হয়ে যায়। তো সম্মুখ দৃষ্টি কার্য কারণে এবং আবার বিনাশ হয় জগত সত্য উপলব্ধি করিনি
ও সত্যলে থাকিব। তাই বুদ্ধ বলছে যে জগদম্বার সাবের যেহেতু ওই যে প্রকৃত সত্য, এই সত্যলে থাকিলে তাহলে তারা কর্মই তো নয়, কর্ম ক্ষয় করিব, অতীত দুঃখ ক্ষয় করিব। তাই যারা 50 খন্ড উদয় বলে ভাবনা করিব তারা দুঃখান উপলব্ধি করিব, অনিত্য ধর্মান প্রতিটা জিনিসের যে বিদ্যমান, অনিত্য দুঃখ অনত্থান প্রত্যেক ইন্দ্রিয়ে উপলব্ধি করিব। বৌদ্ধ ধর্ম ইয়ান জ্ঞান এবং উপলব্ধির বিষয়। বই পড়িয়ে নিয়ে এনে কিছু ভাষাগত জ্ঞান হইব, কিন্তু যদি আচরণ করি যদি নিজের চিত্তরে দমন করিতে পারে, ইন্দ্রিয়ে দমন করিতে পারিব, তাহলে মানে প্রকৃত ধর্ম উপলব্ধি করিব। এই বই পড়ি ভাষা জ্ঞান হয় দরকার আছে। তো এইভাবে নিজেরা তো অনুশীলন গ্রহণ করিব। যে বৌদ্ধ ধর্ম হইতে স্মৃতি বিদর্শন, যারা স্মৃতি আছে এটা বৌদ্ধ ধর্ম আছে, যারা সমত আছে এটা বৌদ্ধ ধর্ম আছে। সমত বিদর্শন হয়, সমত মাধ্যমে চিত্তকে অকুশল ধর্ম তো কুশল ধর্ম রাখিব, বিদর্শন ভাবনার মাধ্যমে চিত্তকে মুক্ত করিব। সমত বিদর্শন হইতে মার্গ সত্য উচ্চতার জ্ঞান দিয়ে উপলব্ধি গ্রহণ করিব। তো এই প্রত্যেকজন এভাবে কর্মস্থান লইনি নিজের চিত্তকে কুশল পথে রাখন করিব। যদি নিজের চিত্ত যদি অকুশল পথে থাকে তাহলে চিত্ত সমাধি হইতো নয়, সমাধি উৎপন্ন হইলে প্রজ্ঞা উৎপন্ন হইতো নয়, প্রজ্ঞা উৎপন্ন হইলে মুক্ত হইত নয়। তাই বৌদ্ধ ধর্ম ইয়ান আধ্যাত্মিক ধর্ম বই পড়িনি বুঝন যায়, একে অপরত্ব শুনি নিও এবং উপলব্ধি গ্রহণ যাইত নাই। এই দীর্ঘদিন যারা চিত্ত জ্যোতিষিক এর উপরে গবেষণা করছি তারাই একমাত্র নির্বাণ হবে উপলব্ধি করিব। উৎপন্ন নয় অবিচ্ছিন্ন হয়ে চিত্ত আলম্বন উদয় বিলে হয়। তাই জ্ঞানীরা একমাত্র এই কুশল আলম্বনে থাকিব। এই কুশল আলম্বন ভাবিত বহু লিখিত হইলে অকুশল আলম্বন ত্যাগ করিনি এই কুশল উপর ভিত্তি করে এই ভাবনাবে 50 খন্ড উদয় বিলে ভাবনার মাধ্যমে ও মানে চিত্ত দাবমান চিত্তকে দমন করিব, ইন্দ্রিয়ে দমন করিব। এভাবে দমনের মাধ্যমে তখন সমুদ্র সত্য বন্ধ হয়ে যাবে। সমুদ্র সত্য যখন বন্ধ হয়ে যায় তখন দুঃখ নির্গত যায়, দুঃখ নির্গত হলে তখন অনাত্মা দর্শন হয়ে যায়। এইভাবে এবার বুদ্ধ অধ্যায় এই যে সম্মুখ দৃষ্টি আছে, প্রজ্ঞানদীপ আছে, এর মধ্যে লৌকিক আছে, লোকত্ব আছে, এবার নিজেরা উপলব্ধি গ্রহণ করিব। এই বৌদ্ধ ধর্ম এখানে উপলব্ধি বিষয় আছে, জ্ঞান, জ্ঞান হইতে সাবেজ্য সত্য জ্ঞান, অতীত সম্পদ নীতি জ্ঞান এবং রাসকয় জ্ঞান, এই জ্ঞান সম্পযুক্ত হতে হয়। এই জ্ঞান যদি আবার প্রতিটা ইন্দ্রিয়ে দ্বারা যদি দুঃখ সত্য উদয় দুঃখ সত্য বিলীয়, যদি বাবা ইন্দ্রিয় আসক্তি যদি ভালো লাগে এবার কিন্তু দুঃখ কেলে দুঃখ দেয়, এবার এত লোভ যুক্ত হয়ে গিয়ে অজ্ঞান যুক্ত হয়ে গিয়ে তো যা কিছু উৎপন্ন হয় এবার মজা আত্মন বিনাশ গ্রহণ ত্যাগ গ্রহণ করিব। এই বনবান্ধব হইতে লোভমুক্ত, হিংসামুক্ত, অজ্ঞা মুক্ত হইলে তাহলে বিবাহিত প্রকৃত উন্নতির কথা হইতে। এখন মানুষে যে কোনো কর্ম করিবার সময় লোভ যুক্ত হয়ে যাবে, আমি করে এভাবে আমি আমার হইনি কর্ম সম্পাদন করে যারা আমি আছে আমার আছে এরই মানে ইত্যাদি সে আছে, লোভ দেশ মোহ যুক্ত হয়ে যাবে।
সম্মুখ দৃষ্টিরে মানে সরেন্দ্র দ্বারা উদয় বলে ভাবনা করতে হইতে দুঃখ সত্য উদয় দুঃখ সত্য বলে উপলব্ধি করিনি তখন ও মানে অবিচ্ছেদ্য ভাবে সুখ দুঃখ ত্যাগ করিব এভাবে ও আর আমি আমার ধারণা থাকতো নয় আমি আমার হইতে যাবতীয় দুঃখ সৃষ্টি সেই দ্বারা সম্মুখ দৃষ্টি দুঃখ ক্ষয় করিব এই দুঃখ সৃষ্টির মূল কারণ হলো যে অবিদ্যা হয়ে অবিদ্যা উৎপন্ন যে সারি আসব বর্তন তো সারি আসব মানে প্রথম দৃষ্টি আসব মানে মিথ্যা দৃষ্টি প্রথমে বুদ্ধ সম্মুখ দৃষ্টি বেলা হই সম্মুখ দৃষ্টি সারির যে সূত্রে ভাবনার মাধ্যমে কামলোক লোপলোক ও রূপলোক উপলব্ধি স্মৃতির মাধ্যমে ধ্যানের মাধ্যমে ও কামলোক লোপলোক ও রূপলোক দুঃখ সত্য উপলব্ধি করি ও মানে সমুদ্র ধর্ম ত্যাগ করি এভাবে নিরসুর তুলে থাকিব এভাবে ও মানে বান্তে এখন একজনের জিজ্ঞেস করম পড়ব এই সম্যক দৃষ্টি প্রজ্ঞা ইন্দ্রিয় চৈতসিক এবেক বুঝছে কিনা এক নাম্বার জীবে ইয়া আছে জ্ঞান সম্প্রযুক্ত 47 প্রকার চিত্তের প্রজ্ঞা সম্যক দৃষ্টি নামক মার্গাঙ্গ এই কথা ইয়ান বুঝছে যে কোনো একজন নতুন জিজ্ঞাসা করব অমিতাভ মানে যার দেশনা নয় দেশনা তো আমরা সবসময় শুনি হ্যাঁ দেশনা নয় এবেলতে জাস্ট প্রত্যেকটা লাইন বুঝের কিনা আরা এভাবে মানে আলোচনা করে যাইদের কি আচ্ছা সম্মুখ দৃষ্টি তো উভয়ে তো কিছু ধারণা আছে সম্মুখ দৃষ্টি বলেন দেখে সম্যক দৃষ্টি প্রজ্ঞান্দ্রিয় চৈতসিক এখানে সম্যক দৃষ্টি বলতে আমরা গত ক্লাসে পড়ছি যাতে ওই সম্যক দৃষ্টি হচ্ছে যে দুঃখে জ্ঞান মানে দুঃখে জ্ঞান দুঃখ নিরোধে জ্ঞান দুঃখ সমুদয়ে জ্ঞান দুঃখ নিরোধে জ্ঞান তারপর দুঃখ নিরোধের উপায়ে জ্ঞান এই মানে চারটা কার্য সত্য বিষয়ে যখন মানে সম্পূর্ণভাবে মানে জানতে পারবে তারপর আমাদের স্মরণের মধ্যে যখন আমরা সম্যক ভাবে মানে ধ্যানের মাধ্যমে কৌশল কর্মের মাধ্যমে যখন আমরা এই সম্যক দৃষ্টিটা লৌকিক বানতে এখানে লৌকিক বলতে এখানে ওই যেটা আমরা শোভন চৈতসিক বলতে এটাকে লৌকিক বলবো লৌকিক সম্যক দৃষ্টি 47 প্রকারের মধ্যে আচ্ছা আগে আপনি 47 প্রকার চিত্তগুলো একটু ইয়া করতে পারেন কিনা দেখেন আবৃত্তি করতে পারবেন বানতে এখানে 47 প্রকার হচ্ছে যে শোভন চৈতসিক 24 প্রকার বলতে পারেন সমন সহগত জ্ঞান সম্প্রযুক্ত অসংস্কারিক চিত্ত তারপর সমন সহগত জ্ঞান সম্প্রযুক্ত সহসংস্কারিক চিত্ত এখানে তারপর হচ্ছে 24 প্রকার হ্যাঁ তারপরে বলেন 24 এর পরে মহৎগত 15 প্রকার মহৎগত যেগুলো রূপগত কত হয়েছে হ্যাঁ 39 না 39 তারপর হচ্ছে যে লোকোত্তর 8 লোকোত্তর 8 তো 47 প্রকার হয়েছে এখানে মানতে এখানে কি লৌকিক মানে যেগুলো শোভন চিত্তগুলোকে কি লৌকিক সম্যক দৃষ্টি বলা যাবে এখানে দেখেন প্রথম হচ্ছে যে 47 প্রকার প্রজ্ঞাই 47 প্রকার চিত্তের মধ্যে ওই চিত্তগুলোর মধ্যে প্রজ্ঞা থাকে আবার এটা প্রজ্ঞাটা ওখানে দুই রকম আছে এখানে যেহেতু সম্যক দৃষ্টি নামক মার্গাঙ্গ সম্যক দৃষ্টি কথাটা যে মুহূর্তে চলে আসবে সে মুহূর্তে কিন্তু আমাদের অন্যরকম করে বুঝতে হবে জিনিসটা হচ্ছে যে এরকম যেমন আমরা বুদ্ধ আদি সৎপুরুষগণের সাক্ষাৎ না পাইতেও এই লোকোত্তর চিত্তগুলো ছাড়া
লোকোত্তর চিত্তগুলো ছাড়া বাকি চিত্তগুলো এমনিতেই আমরা সম্পাদন করি তো? হ্যাঁ বান্ধব। তখন কিন্তু আমাদের এই প্রজ্ঞা নামক বা সম্যক দৃষ্টি নামক অবস্থা তখন আমাদের থাকে না। থাকে না। বান্ধব। ঠিক সেই সময়ের বিষয়গুলো হচ্ছে যে এগুলো কুশলের মধ্যেই থাকবে। সেই সময়ের বিষয়গুলো কুশলের মধ্যেই থাকবে, এটা কুশলের মধ্যেই সীমাবদ্ধ। আর সেম কুশল, সেম চিত্ত যখন আমি নির্বাণ লাভার্থে সম্যক দৃষ্টি সম্প্রযুক্ত হইয়ে যখন করব, তখন সেটা হচ্ছে যে এই প্রজ্ঞা ইন্দ্রিয় চৈতসিক। বুঝছেন? কখন এটা প্রজ্ঞা ইন্দ্রিয় চৈতসিক হবে এখন বুঝতে পারছেন? হ্যাঁ বান্ধব। আশা করি সবাই বুঝছেন। খেয়াল করেন জিনিসটা, এখানে বলা হচ্ছে যে আমরা ওই যে প্রথমে সম্যক দৃষ্টি পড়ছিলাম, সম্যক দৃষ্টি কি কেমন এটা বা বিস্তারিত আমরা জানছি, ভান্তিও দেশনা করছেন, আমরা সকলেই শুনছি, ঠিক আছে? ওই সম্যক দৃষ্টি কোথায় কোথায় থাকে, এখানে উত্তরটা দিচ্ছে যে এইভাবে কোথায় কোথায় থাকে। বলা হচ্ছে যে 47 প্রকার ওই শোভন চিত্তের মধ্যে, কুশল চিত্তের মধ্যেই এটা থাকে। 47 প্রকার একদম লোকোত্তর চিত্তগুলো সহ। লোকোত্তর চিত্তের মধ্যে অবশ্যই এটার মধ্যে কোনো ব্যতিক্রমতা নাই, কিন্তু এছাড়া যাবতীয় যে লৌকিক চিত্তগুলো আছে, ওই লৌকিক চিত্ত আমরা দুই কারণে সম্পাদন করি। কেউ কেউ এই লৌকিক চিত্তগুলো সম্পাদন করে দেবত্ব, ব্রহ্মত্ব বা মনুষ্য লোকের সুখ শান্তি সমৃদ্ধি কামনায়, কেউ কেউ দেবত্ব সুখ শান্তি কামনায়, কেউ কেউ ব্রহ্মত্ব সুখ শান্তি কামনায়। আবার কেউ কেউ না, আমার এখন ভালো থাকতে লাগবে, ভালো, এটা তো একটা প্রাকৃতিক নিয়ম, এটা আমি করলে উল্টো হয়ে যাবে, প্রকৃতির বিরুদ্ধে আচরণ হয়ে যাবে, এই দৃষ্টিকোণ থেকেও কেউ পালন করে। যখন এটা আপনি নির্বাণ লাভার্থে পালন করবেন, নির্বাণ লাভার্থে এই চিত্ত সম্পাদন করবেন, তখন এটাই সম্যক দৃষ্টি। ওই চিত্তগুলোর ওই সময়ের ওই সম্যক দৃষ্টি হচ্ছে যে এই প্রজ্ঞা ইন্দ্রিয় চৈতসিক। আমি তো পুরো বুঝতে পারছেন? হ্যাঁ বান্ধব। আচ্ছা বলেন দেখি। বান্ধব, এখানে 47 প্রকার চিত্তের মধ্যে যেগুলো আমরা তো এখানে এগুলো তো সবগুলো কুশল কর্ম, যেগুলো আমরা 47 যেগুলো লৌকিক ভাবে যেগুলো আছে, লৌকিক ভাবে এগুলো তো, এগুলো কুশলের মাধ্যমে যেটা হচ্ছে, এটা হচ্ছে যে মানে জ্ঞান সম্প্রযুক্ত। আর যেটা নির্বাণ লাভার্থে যখন আমরা ধ্যান সাধনার মাধ্যমে, তারপর আমাদের কুশল কর্মের মাধ্যমে যখন আমরা চিত্ত পঞ্চ স্কন্ধকে যখন আমরা নাম রূপ দিয়ে যখন আমরা বিচার বিশ্লেষণ করব, তখন এটা প্রজ্ঞায় সম্যক দৃষ্টিতে হবে আর কি। প্রজ্ঞা সম্যক। একটা শর্টকাট করে করতে হবে, বানাইতে হবে। আমি আবার বলছি, খেয়াল করেন। আমরা নির্বাণ লাভের জন্য প্রত্যেকটা কুশল কর্মের সঙ্গে আমাদের সম্পর্কিত থাকতে হয় কিনা, করতে হয় কিনা, চিত্তকে শক্তিশালী করার জন্য ক্রমে আমাদের প্রত্যেকটা কুশল চিত্ত আমাদের করতে হয় কিনা। এই কুশল চিত্ত আমরা কিছুক্ষণ আগেই বললাম যে যেমন কিছু কিছু দেশ আছে, তাদের দেশীয় আইন, তারা দেশের সুখ শান্তি সমৃদ্ধি রক্ষার জন্য এই কুশল কর্মগুলো প্রতিনিয়ত তারা করে কি। এবং আমরাও বাংলাদেশের মধ্যেও আমরা এরকম বহু কুশল কর্ম আছে, আমরা দেশের সকলের স্বার্থে আমরা এগুলো করে চলি, এবং পরিবারের মধ্যেও আমরা একে অপরকে সারাক্ষণ উপকার করে চলেছি, করে কিনা। হ্যাঁ, যেমন আমরা বিহারের মধ্যে ছয় নদী, বিহারের মধ্যে বিভিন্ন পূজা বন্দনা আদিও করি। সকলের মধ্যে কিন্তু নির্বাণ চেতনা, নির্বাণ কামনা, নির্বাণ লাভার্থে ওই মানসিকতা নাই। এমনি মুখে অনেকেই বলি আমরা নির্বাণ লাভের কথাগুলো, কিন্তু নির্বাণ চিনিও না, জানিও না, বুঝিও না, ওরকম একটা ব্যাপার আমাদের আছে। কিন্তু এই চিত্তগুলো কিন্তু আমরা নর্মালি কিন্তু সম্পাদন করি। তখন কি আমাদের এই সম্যক দৃষ্টি নামক অবস্থা তখন থাকে কি? সবসময় এরকম থাকে না আমাদের।
তাই বলে মিথ্যা দৃষ্টি আছে তেমনও না, সম্যক দৃষ্টি কিন্তু তখন থাকে না। যখন এটা আমি যখন নির্বাণ লাভের কারণে, নির্বাণ লাভের প্রত্যাশায় যখন এই চিত্ত সম্পাদন করব, তাহলে বুঝতে হবে যে তখন ওই ৪৭ প্রকার চিত্তের মধ্যে এই প্রজ্ঞা ইন্দ্রিয় চৈতসিক বিদ্যমান। ওই প্রজ্ঞা ইন্দ্রিয় চৈতসিকই হচ্ছে যে সামাদিটি, বুঝছেন? ওই প্রজ্ঞা ইন্দ্রিয় চৈতসিকই হচ্ছে যে সামাদিটি। নর্মালি সামাদিটি হচ্ছে যে কি, আমরা দুঃখে জ্ঞান, দুঃখের কারণে জ্ঞান, দুঃখ নিরোধে জ্ঞান, দুঃখ নিরোধের উপায়ে জ্ঞান। তো এই 4 জ্ঞান আমাদের সবসময় কি প্রত্যেকটা চিত্তের মধ্যে আপনি দেখতে পান, খুঁজে পান? কিন্তু না, আপনি যখন এটা নির্বাণ লাভের জন্য চেষ্টা করবেন, তখন এটা ওই কারণগুলো ওখানে খুঁজে পাবেন আপনি। আমি এই কারণেই এটা করতেছি। যখন ওই মানসিকতা যুক্ত থাকবে, তখন বুঝতে হবে যে এখানে এই সাম্মাদিটি বিদ্যমান। এখন লিখতে পারবে? এটা প্রয়োজনে আবার রিপিট করে এটা দেখবেন, এই ভিডিওটা দেখবেন, দেখে তারপরে লিখবেন। হ্যাঁ, তাহলে আমরা পরবর্তী যাই। এর মধ্যে আর কারো বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করেন, ভান্তিও আছে, বলবে। উপাসক পুতুল বাবু, আমরা সামাদিটি পূর্বে কিন্তু আলোচনা করে আসছি একবার। এখানে বইয়ের মধ্যে কোথায় কোথায় এটা আছে, এটা আমাদেরকে বোঝানো হচ্ছে, বলেন। তাহলে বলতে ওই খামাবছর চিত্রকে বলতে খামাবছর চিত্র বলতে ওই ধীরে ধীরে মানে এই লোকোত্তর মানে জনের ইয়ে বলতে প্রজ্ঞান নাকি? হ্যাঁ, খামাবছর চিত্র অর্থাৎ কামবচর চিত্ত যেগুলো কুশল, প্রত্যেকটা কামবচর চিত্তের মধ্যে এখানে এরকম সরাসরি লেখা আছে, কিন্তু কি লেখা আছে? এই ৪৭ কুশল চিত্তই, ৪৭ প্রকার চিত্তই, জ্ঞান সম্প্রযুক্ত চিত্ত যেগুলো আছে ৪৭ প্রকার, ওই ৪৭ প্রকার চিত্ত সবগুলোর মধ্যেই কি আছে? প্রজ্ঞা ইন্দ্রিয় চৈতসিক আছে। এটা একতরফা বলা হয়ে গেছে, কিন্তু সবগুলোর মধ্যে কি আছে? সবগুলোর মধ্যে কি আছে? এটা আমরা স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি, সব চিত্তের মধ্যে এই প্রজ্ঞা ইন্দ্রিয় চৈতসিক নাই। যখন সেম কাজ আমরা যখন নির্বাণ লাভে করব, নির্বাণ লাভের জন্য করব, তখন বুঝতে হবে যে ওখানে প্রজ্ঞা ইন্দ্রিয় চৈতসিক আছে, বুঝছেন? যেমন আমরা ঘরের আমাদের স্ত্রীকে, আমাদের পুত্রকন্যাকে আমরা লালন পালন করি, এগুলো তাদের প্রতি আমরা দয়া মৈত্রী করতেছি না? এগুলো কুশল চিত্ত না? এটা আমরা দায়িত্ববোধে করি যে, কিন্তু কুশল চিত্ত এগুলো দায়িত্ববোধে করি, তখন এখানে প্রজ্ঞা ইন্দ্রিয় চৈতসিকের অবস্থা নাই। যখন এরকম প্রত্যেকটা কাজ আমি যখন নির্বাণ লাভের কারণে করব, নির্বাণ যখন আমার লক্ষ্যে থাকবে, তখন এগুলোর মধ্যে এই সাম্মাদিটি নামক অবস্থা চলে আসবে। এটাই স্বাভাবিক, সাধারণভাবে করতে হবে। আর না হলে পরবর্তীতে এটা দেখে বারবার করবেন, লিখে রাখবেন পরে। বান্তা, আমরা 2 নম্বরে যাচ্ছি। সংকল্প নিয়ে সাম্মাদিটির পরে সাম্মা সংকল্প এটা ছিল, এখানে লেখা আছে সাম্মা সংকল্প বিতর্ক চৈতসিক, বিতর্ক সম্প্রযুক্ত 59 প্রকার শোভন চিত্তের বিতর্ক চৈতসিকই সম্যক সংকল্প নামক মার্গাঙ্গ। বান্তে, আপনি এই বিতর্ক চৈতসিক সম্পর্কে আমাদেরকে একটু বলেন। বিতর্ক বলতে এখানে বোঝাচ্ছে যে স্ববিতর্ক বলছে, মানে যখন ধ্যান ঢুকিনি, যখন আলম্বনে বিতর্ক করে, তখন এবে যে সম্যক বিতর্ক, মানে যে আমরা যদি আনাবান সিটি ভাবনা করি, আনাবান সিটি ভাবনার মাধ্যমে বেগো ওই বিতর্ক
বিচার, এভাবে মানে চিত্ত ক্রমান্বয়ে মানে ধ্যানের মাধ্যমে মানে এভাবে যা অবলম্বনের মধ্যে ষড়যন্ত্র দ্বারা ওই বিতর্ক বিচার মানে স্ববিতর্ক বোঝাই এখানে। তা যদি কুবিতর্ক মানে মানুষের অনেক অকুশল সংকল্প, কুশল চেতনা লইনি বিতর্ক করে। এর বিতর্কের মধ্যে বুঝন পড়িব, সংকল্পের মধ্যেও দুই ভাগে বুঝন পড়িব। এটা কুশলের দিক আছে, অকুশল দিক আছে। সম্মুখ দৃষ্টি কুশল লইনি এভাবে বিতর্ক করিব, এবং কুশল মানে এভাবে দুঃখ মুক্তি লাই ইচ্ছে উৎপন্ন করি বা সংকল্প করি এভাবে ক্রমান্বয়ে চিত্ত উন্নতি পথ নিব। উপাসিকা অমিতা বড়ুয়া বান্তে বলা শেষ হলে বলেন, একজনকে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, বলতে পারবেন তো? অমিতা বড়ুয়া যেটা বুঝছেন বলেন। বান্তের বিতর্ক তো যেটা আমরা আনাপান স্মৃতি দিয়ে বলতে পারি, যে চিত্তকে একাগ্র করে রাখা, মানে যে কোনো একটা চিত্তকে স্থির করে মানে রাখার নাম হচ্ছে বিতর্ক। আগে থেকে আপনার এগুলো লেখা ছিল না? হ্যাঁ, বান্তে আছে তো। মানে যে কোনো আলম্বনে চিত্তকে মানে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে চিত্তকে ধরে রাখাকে বিতর্ক বলা হয়। বান্তে লেখাটা ঠিক হয় নাই, আজকে ঠিক করে নেবেন আবার। হ্যাঁ, বলছি আমরা চৈতসিককে কয় ভাগে বিভক্ত করে পড়েছিলাম? সর্বচিত্ত, সাধারণ চৈতসিক, ওখানে কি বিতর্ক আছে? না বান্তে, এখানে বিতর্ক কোথায় আছে? প্রকীর্ণ চৈতসিকের মধ্যে। প্রকীর্ণ চৈতসিক মানে বুঝতে হবে যে এটা বিতর্ক উভয় দিকেই যাইতে পারে, কুশলীয় থাকতে পারে, অকুশলীয় থাকতে পারে। প্রথমে আমরা বিতর্কটা বুঝি। ভান্তে বলেছেন, আমরা শুনেছি, যে কোনো আলম্বনে চিত্তকে এক ধরে রাখার, ওখানে সংযুক্ত করে রাখার যে প্রয়াস, প্রচেষ্টা আমরা করি না, অকুশলের মধ্যে আমাদের এটা ধরে রাখার জন্য এত প্রয়াস পড়ে না, এটা এমনিতেই কিন্তু আছে, বিতর্ক সেখানে থাকে। আমরা অকুশলের সঙ্গে অভ্যস্ত, তো অকুশলের মধ্যে ধরে রাখার জন্য এটা এত শক্তি লাগে না, এমনি এমনি এটা ধরে থাকে। তো সেখানে আমরা মনে করি অনেক সময় না বিতর্ক বোধহয় প্রয়োজন হয় নাই বা কিছু, না, এখানে আছে, বিতর্ক আছে। কিন্তু আমাদের কুশল যেহেতু আমাদের অভ্যস্ত না, প্রত্যেক দিনের অভ্যস্ত না কুশল, সেই জায়গাতে আমাদের এই বিতর্ককে জোর করে আনতে হয়, যে কোনো কুশল প্রক্রিয়া। আর যাদের প্রত্যেক দিনের পুণ্যকর্মের কিছু অভ্যাস আছে, প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠা মাত্র মৈত্রী ভাবনা করতে করতে উঠে, অনেকে উঠা মাত্রই প্রথমে মুখ প্রক্ষালন আদি করে বুদ্ধ পূজার সামগ্রী এগুলো রেডি করতে থাকে, এগুলো ওনাদেরকে জোর করে করতে হয় না, ও প্রত্যেক দিনের অভ্যাসে পরিণত হয়ে গেছে এজন্য। আর যাদের প্রত্যেক দিন ধ্যান করার অভ্যাস আছে, তাদেরও ওই আলম্বনের সঙ্গে সরাসরি চিত্তকে অ্যাড করে দেওয়ার যে প্রক্রিয়া, চিত্তকে ঝুলিয়ে রাখার যে প্রক্রিয়া, ওটা তারা খুব আরামসে করে ফেলে। হ্যাঁ, আর যাদের এটা নাই, তখন তারা কি করে, আলম্বনে চিত্তকে সংযুক্ত করে দেওয়ার প্রচেষ্টা বা প্রয়াসকে বলা হয় বিতর্ক। উদাহরণস্বরূপ, একটা গাছ আছে, গাছের মধ্যে মনে করেন একটা বাঁদর, ওটাকে আপনি বারবার ওখানে এই জায়গায় ধরে থাকো, এই ঢালটা ধরে থাকো, এটা থেকে লড়বে না, ও বারবার নেমে যেতে চাইবে, আপনি আবার তুলে দিচ্ছেন, বারবার নেমে যেতে চাইবে, আপনি আবার তুলে দিচ্ছেন, এই যে বারবার নেমে যাইতে চাচ্ছে আর আপনি আবার তুলে দিতে চাচ্ছেন, তুলে রাখতে চাচ্ছেন, আটকায় রাখতে চাচ্ছেন, ওখানে ওই যে আটকায় রাখতে চাচ্ছেন ওই জায়গাটার নাম, ওই অবস্থাটার নাম হচ্ছে বিতর্ক। আলম্বনে চিত্তকে অ্যাড করে রাখার, সংযুক্ত করে রাখার যে প্রয়াস, প্রচেষ্টা, ওইটাকে বলা হয় বিতর্ক। ঠিক আছে? এই বিতর্ক বা প্রচেষ্টা বা
কুশলে সংযুক্ত করে রাখার যে সব সময় কুশলে সংযুক্ত করে রাখার যে প্রয়াস প্রচেষ্টা থাকে, এগুলো কত প্রকার চিত্তের মধ্যে আছে বলা হচ্ছে 59 প্রকার চিত্তের মধ্যে। আমরা কি বাইর করতে পারবো 59 প্রকার চিত্তগুলো? এখন বাইর করা যাবে কোনটা কোনটাতে বিতর্ক আছে? এখান থেকে আগেগুলো থেকে ওই ইয়া চিত্তগুলো বাদ পড়বে, বিতর্ক বিবর্জিত চিত্তগুলো বাদ গিয়ে রূপবচর চিত্ত, অরূপবচর চিত্ত আমরা পড়েছিলাম না? অরূপবচর চিত্তে তো নাই, ঠিক আছে। আর রূপবচর চিত্তের মধ্যেও নির্দিষ্ট কয়টা চিত্ত আছে? 1 নম্বর চিত্ত, 2 নম্বর চিত্ত, 2 নম্বর চিত্তের মধ্যে নাই, 1 নম্বর চিত্তে শুধু বিতর্ক আছে, বুঝছেন? এরপর থেকে বাকি সবগুলোতে কিন্তু কি নাই? বিতর্ক নাই। এইগুলো বাদ দিয়ে বাকি এই 59 প্রকার বাইর করতে, এটা সাজাইতে পারবেন অমিতা বড়ুয়া? চিত্তগুলো সাজাইতে পারবেন? এখন তো পারবো না, চেষ্টা করবেন, না হলে আমাদের দীপেন বাবু আছে, পরবর্তীতে সাজিয়ে নেবেন। হ্যাঁ, এটা আমাদের আগেও চার্ট বানানো হয় নাই, আপনি ইচ্ছে করলে এগুলো চার্টটা বানিয়ে ফেলতে পারেন। বিতর্ক কোনটা কোনটাতে আছে, নরমালি যেগুলো কুশল মহাকুশল এগুলোর মধ্যে সবগুলোর মধ্যে আছে। রূপবচরের মধ্যে 15টা, 3 15 45 মধ্যে ওই 45টার মধ্যে ইয়াটার মধ্যে থাকবে না, 15টা তো 15টার মধ্যে 3টার মধ্যে থাকবে না, বাকি 12টার মধ্যে কি থাকবে, বাকি 12টার মধ্যে থাকবে না বিতর্ক। এমনি আপনি চিত্তে চারটা দেখলেই আপনি বুঝে যাবেন কোথায় কোথায় বিতর্ক থাকবে না। যাই হোক, এখন তাহলে এই প্রচেষ্টা, চিত্তকে সংযুক্ত করে রাখার যে প্রচেষ্টা প্রয়াস, ওই জায়গাটাকেই বলা হয় বিতর্ক। আর এটা সম্যক, এই সম্যক কথাটা দিয়ে সঙ্গে সঙ্গে বুঝতে হবে কি আমাদের ওই আর্যষ্টাঙ্গিক মার্গের প্রত্যেকটা বিষয় এখানে সংযুক্ত হয়ে যাবে। এই চিত্তগুলো আবার সেম আগের কথা, এই চিত্তগুলো নর্মালি আমরা এমনিও করি যখন নির্বাণ লাভার্থে যখন করব, যেমন আমরা দান আমরা নর্মালি এমনিও করি, এমনি এক অপরকে আমরা সবসময় দান দিই, কিন্তু ওই দান আমাদের সবসময় নির্বাণ লাভার্থে আমরা করি না। যখন এই দান নির্বাণ লাভার্থে করব, প্রজ্ঞা সংপ্রযুক্ত হয়ে করব, তখন সেটা হচ্ছে যে এই সাম্মাদিট্ඨি নামক সম্যক সংকল্পের প্রয়োগ সেখানে হবে। উপাসক পুতুল বাবু এখন বুঝছেন বিতর্ক কাকে বলে? আর এটা খারাপ জায়গায়, খারাপ বিষয়ে বা দ্বাদশ অকুশল চিত্তের মধ্যে এই বিতর্ক কিন্তু আছে, মানে ওখানেও আমাদের চিত্ত আকৃষ্ট হয়ে, চিত্ত একাগ্র হয়ে ওখানেও থাকতেছে না, অকুশল বিষয়ে থাকতেছে না, তার মানে সেখানেও আছে বিতর্ক। এখানে সেগুলো না, এখানে সাম্মা সাংকাপ্য বা সম্যক সংকল্পের কথা আলোচনা করতেছি আমরা। সম্যক সংকল্পের মধ্যে হচ্ছে যে ওই কুশল পক্ষীয় ভাবে চিত্তকে ধরে রাখার যে প্রয়াস, প্রক্রিয়া, উদ্যম, প্রচেষ্টা, ওটাই হচ্ছে যে এই বিতর্ক। অমিতা বড়ুয়া লিখতে পারবেন? পারবো বানতে আমরা এর পরেরটাতে যাচ্ছি, 3 নম্বর। 8 প্রকার কামবচর কুশল, 8 প্রকার লোকোত্তর কুশল, এই 16 প্রকার চিত্তের সম্যক বাক্য নামক চৈতসিকই সম্যক বাক্য নামক মার্গাঙ্গ। বানতে বলেন। এগুলো তো ধ্যানের বিষয়, বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতা বিষয় আছে।
এখানে বাক্য সংস্কারকে বিতর্ক বিচার সম্যক বাক্য তো ওই পঞ্চশীল যে মিথ্যা বাক্য পরিহার করে সত্য বাক্য ধ্যানের বিষয় ধ্যানের বিষয়ের মধ্যে এই যে বাক্য সংস্কার আছে, তো এই বিতর্ক বিচার ওই যে বাক্য সংস্কার তবে সম্পূর্ণ ধ্যানের মধ্যে ফেলন পড়িব। বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতা পঞ্চ ধ্যান অঙ্গ মধ্যে এভাবে চিত্রে সম্যকভাবে যদি পরিচালিত করা হয় তাহলে সম্যক বাক্য হইবে, সম্যক কর্ম হইবে। এভাবে যারা ধ্যান করিবে তারা এভাবে বুঝিব। তো এই ৮ প্রকার লোকত্ব চিত্ত এভাবে ধ্যান অঙ্গর বিষয় আর কি। এভাবে অকুশল প্রথমে তো অকুশল উৎপন্ন এবার কুশল উদয় করিনি। এভাবে সম্যক বাক্য এবার 50 খন্ড উদয় বলে বুঝাই আর কি। এখানে উপাসিকা অমিতা বড়ুয়া আগে বলেন সম্যক বাক্য কাকে বলে, কোথা থেকে শুরু কোথায় গিয়ে শেষ? মানে সম্যক বাক্য হচ্ছে যে আমরা মানে জগতে যত প্রকার কুশল কর্ম আছে এগুলো হচ্ছে মিথ্যা, মানে মিথ্যা। আর যেগুলো কুশল কর্মের মধ্যে যেগুলো আমরা মিথ্যা কথা না বলা, তারপর বিভেদমূলক কথাবার্তা না বলা, তারপর কর্কশ বাক্য। কেন আপনার আগে লেখা নাই? আমি গতবার আমরা আলোচনা করছিলাম যে ওখানে লেখা নাই। হ্যাঁ বানতে এগুলো দেখেন, ওখানে দেখেন সম্যক বাক্য। সম্যক বাক্যের মধ্যে কি লেখা আছে দেখেন। বানতে এখানে সম্যক বাক্য হচ্ছে যে সবসময় সত্য কথা, শান্তিপূর্ণ কথা, সন্তুষ্টি হয় এমন কথাবার্তা বলা। আর এখানে ওই ভীষণ বাক্য থেকে, মিথ্যা বাক্য থেকে বিরত থাকা, তারপর ভীষণ বাক্য থেকে বিরত থাকা, পুরুষ বাক্য থেকে বিরত থাকা, এগুলো এটা হচ্ছে সম্যক বাক্য। এভাবে লিখে রাখছেন না? মিথ্যা, পিশুন, পৌরুষ, সম্প্রলাপ এই 4 প্রকার কথা বন্ধ করার মাধ্যমে সম্যক বাক্যের সূচনা। এই 4 প্রকার রক্ষা করলে বা আপনি মিথ্যা বললেন না, হ্যাঁ, ওই নর্মাল যেভাবে আমরা মিথ্যা, পিশুন, পৌরুষ, সম্প্রলাপ যেগুলো বলি ওগুলো দিয়ে আপনার নির্বাণ পর্যন্ত পৌঁছানো যাবে না, সাম্মা ভাষা পর্যন্ত এটা ইয়ে হবে না, বুঝছেন? এটা সূচনা, সাম্মা বাক্যের, সাম্মা বাচার এটা সূচনা। এখান থেকে মানে আপনার শুরু করতে হবে। শুরু করে এবার ক্রমান্বয়ে ডেভেলপ কিভাবে হবে? আপনি সত্য বলবেন, সত্য বলার, মিথ্যা কখনো বলা যাবে না। এটা শুরু হলো এবং ক্রমান্বয়ে এটাকে ডেভেলপ করে নিয়ে চলতে হবে আপনাকে। ডেভেলপ করাটা আর এখানে লেখা নাই, হ্যাঁ, এটা নিজে থেকে ক্রমান্বয়ে করতে হয়। আর এটা সিস্টেম এরকম, এটা আপনি এখান থেকে শুরু করলে এটা ক্রমে ডেভেলপ হতে থাকবে যদি প্রতিদিন চর্চা করেন এটাকে। ক্রমে ডেভেলপ, কারণ মানুষ কথা না বলে থাকতে পারে না, কথা বলতে হয়। তো কথা বললে আপনি যেহেতু ওখানে বাঁধা আছে, আমি মিথ্যা বলতে জানি না, পারি না, আমার বারণ আছে, হ্যাঁ, তাহলে আপনাকে ক্রমান্বয়ে সত্য বলার একটা অভ্যাস, ক্রমান্বয়ে এটা আস্তে 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 করে ডেভেলপ হয় সত্য বলা। তারপরে পিছনে না বলে সংযুক্তি কথা বলা, তারপরে পৌরুষ না বলে মিষ্টি এবং সন্তোষজনক, শান্তিজনক কথা বলা, তারপরে বাজে কথা না বলে ক্রমে গঠনমূলক কথাবার্তা এবং সুখের সমৃদ্ধির কথাবার্তা, এবং ক্রমে এটা চতুরার্য সত্য পর্যন্ত পৌঁছায়। আচ্ছা, অপ্রয়োজনীয় কথা বন্ধ করে এটা, এগুলো হচ্ছে যে সবগুলো সূচনা। লাস্ট পর্যন্ত কোথায় যাবে? যেমন দুঃখকে দুঃখ বলতে হবে, দুঃখকে কি বলতে হবে? দুঃখ বলতে হবে। দুঃখকে যদি সুখ বলেন তাহলে সেটা কি? মনুষ্যলোকে আমরা অনেক সুখে আছি, এটা সত্য না মিথ্যা? কেন?
তো সুখ বলতে তো কিছু নাই বানতে, আমি যদি মানে সুখ মনে করি, এটা তো আমি মনে করতেছি, যেটা কেন আমি দ্বারা এখানে মিথ্যা মিথ্যা ব্যক্ত হচ্ছে, এটা সুখের দেবতারা তো অনেক এখানে তো সুখে কোনো আছে, খরচ নাই। দেবগণ অনেক সুখে থাকেন, ব্রহ্মাগণ অনেক সুখে থাকেন, সত্য না মিথ্যা? কিন্তু মনুষ্যগণ সুখে, ওনারা থাকতে পারে কিন্তু মনুষ্যগণ তো থাকতে পারে না। আরে এই দীপেন বাবু নাই, শিল্পী বড়ুয়া মনে আছে? উপাসিকা অমিতা বড়ুয়া, আমরা যেদিন ওই আর্যষ্টাঙ্গিক মার্গদর্শনাগুলো করছিলাম, এগুলো আবার রিপিট আপনি লিখবেন, লিখে আমাকে জিজ্ঞেস করবেন ঠিকঠাক আছে কিনা, আবার পুনরায় হ্যাঁ রিচেক করবেন। আচ্ছা আমি এটা আবার বলছি, হ্যাঁ মনুষ্যলোকে আমরা দুঃখে আছি, সুখে আছি বললে এটা মিথ্যা বলা হয়। আর সুখে আছি এই কথাটা কে বলে, কার মাধ্যমে বলে? অজ্ঞানতার মাধ্যমে। কেমনে আমরা সুখে আছি এটা বলতে পারি, কখন বলতে পারি? যখন আমরা আমাদের এই প্রতিনিয়ত ভাঙনকে, প্রতিনিয়ত অনিত্যতাকে, প্রতিনিয়ত এই চুলপাকন তথা আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গাদির ক্ষয়, এগুলো যখন আমার চোখে পড়ে না, জ্ঞান যখন এগুলো দেখে না, অজ্ঞানের কারণে যখন আমরা প্রলুব্ধ হয়ে পড়ি, তখন এটাকে আমরা কি মনে করি? সুখ মনে করি। ঠিক দেবগণও একই অবস্থা, তাদের আয়ুক্ষয়ের বিষয়টা, তাদের প্রতিনিয়ত মৃত্যু মুখে ধাবিত এই বিষয়টা যদি দেবগণ চোখে না দেখে, তাদের কাছে দেবলোক সুখ বলে মনে হয়। ব্রহ্মলোকের ব্রহ্মারা তাদের আয়ুক্ষয়ের ব্যাপারটা যদি তারা চোখে না দেখে, তাদের কাছে ব্রহ্মলোক সুখের বলে মনে হয়। যদি সুখ বলে ব্রহ্মলোক সুখের, দেবলোক সুখের, মনুষ্যলোক সুখের, মনুষ্যলোকের ওই 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 অবস্থাতে সুখ আছে, এগুলো যদি বলে, সাম্যবাক্য হচ্ছে না, সাম্যবাচা হচ্ছে না, আমি মিথ্যা বলছি। বুঝা গেছে? আমি মিথ্যা বলছি। যার যার জ্ঞান অনুসারে ওগুলো বলে আর কি। আবার এটা লোকাল ভাবে, যেমন এগুলো অনেক সময়, হ্যাঁ না আমরা ওগুলো বলা তো ইয়া নয়, আমি সুখী আছি কিভাবে বলবো, অনেক সময় আপনি কেমন আছেন, ভালো আছি, না না ভালো নাই, ওই কথাতে মিলাইলে হবে না, এটা ব্যবহারিক ভাবে লৌকিক ভাবে একে অপরকে কথোপকথন করলে এগুলোর ব্যাপার। ঠিক আছে, আমার আন্তরিক ভাবে যে বিষয়টা, আমি কি নাই, আমি সুখে নাই, আমি দুঃখে আছি। কেন দুঃখে আছি? কারণ আমি প্রতিনিয়ত মৃত্যু মুখে ধাবিত হচ্ছে। আমার যে একটা দিন ফুরিয়ে যাচ্ছে, আমি 1000 কোটি টাকা দিয়েও, পৃথিবীর সমস্ত অর্জন দিয়েও, পুরো পৃথিবী দিয়েও আমি আর এই একটা দিন আমি আর ফিরে পাবো না। একটা মিনিট যে আমার থেকে চলে যাচ্ছে, ওই একটা মিনিট আমি আর ফিরে পাবো না। এই যে আমার এত গুরুত্বপূর্ণ একটা দুর্লভ একটা সময় থেকে যে আমার প্রতিনিয়ত যে আমার হারিয়ে যাচ্ছে বিষয়গুলো, এটা কেমন দুঃখের, কেমন কষ্টের, চিন্তা করতে পারছেন? তাহলে এটাকে আর সুখ বলা যাবে? সুতরাং এটা সুখ বললে মাত্র সামাদিটি হচ্ছে না, সামাবাক্য হচ্ছে না। সুখ বলা মাত্র আমি মিথ্যা বলে ফেলতেছি। এক সাইড গেল, হ্যাঁ। তারপরে অনিত্য বলা, দুঃখ বলা, অনাত্মা বলা, এটা হলে সামাবাচা। আর যদি দুঃখ বলে, সুখ বলেন, আত্মা বলেন, নিত্য বলেন, তাহলে মিথ্যা বললেন। কাকে? নামরূপকে বা পুরো জাগতিক সমস্ত বিষয়কে। জাগতিক সমস্ত বিষয়কে, নাম এবং রূপকে যদি সুখ বলেন, নিত্য বলেন, আত্মা বলেন, তাহলে মিথ্যা বলা হচ্ছে। আর এটাকে যখন আপনি দুঃখ বলতে পারবেন, অনিত্য বলতে পারবেন, অনাত্মা বলতে পারবেন, তাহলে আপনি কি বলতেছেন? সম্যক বাক্য বলতেছেন। ঠিক আছে, এগুলো আপনি আবার পুনরায় লিখবেন, কোথা থেকে শুরু কোথায় গিয়ে শেষ, যার দুই জায়গায় লেখা থাকলে মাঝখানে গুলো আপনি টেনে আনতে পারবেন, এই কথাগুলো আপনার মনে পড়ে যাবে আমরা কি কি আলোচনা করেছিলাম। ঠিক আছে, আমি বলেছিলাম আপনাদেরকে এনি সহ
আপনি সহ এগুলো আপনারা যা যা নোট করেছেন এগুলো ঠিক আছে কিনা একে অপরের প্রতি আমি ইয়া করার জন্য বলেছিলাম। আমাদের শিল্পী বড়ুয়া আছে, হ্যাঁ, লেখছেন, এগুলো একে অপরকে দেখাইতে হবে ঠিক আছে কিনা, বা ভান্তে যেটা বলছে এটা অদূর পর্যন্ত যথাযথ আছে কিনা, হয়েছে কিনা। না হলে হবে না, যেদূর লিখেছেন অদূরের মধ্যে পড়ে থাকবেন। মূল আর্যষ্টাঙ্গিক মার্গ এই বই পড়লে যেটা লাভ, যেটা কল্যাণ, এটা হবে না। এমনি যেগুলো দেশনা শুনতেছে মানুষের যদ্দূর হয় উদ্দূর হবে। যে অভিধর্ম চর্চা, অর্থ সংগ্রহ, অভিধর্ম অর্থ সংগ্রহ পরে যে লাভ হওয়ার কথা ওটা হবে না, ওটা পাওয়া যাবে না। আট প্রকার কামবচর কুশল, 8 প্রকার লোকোত্তর কুশল, এই 16 প্রকার চিত্তের সম্যক বাক্য নামক চৈতসিকই সম্যক বাক্য। এখন যেহেতু মূল সম্যক বাক্য আপনি বুঝে গেছেন এবং এই চিত্তগুলোর মধ্যে ওই মার্গের সম্প্রয়োগ, ওই সম্যক বাক্যের সম্প্রয়োগ এখন তো করতে পারবেন আরামসে, না? বুঝে গেছেন না পুরো জিনিসটা? হ্যাঁ বুঝতে পারলাম। এখন পুরো ক্লিয়ার? হ্যাঁ। তারপরে আর এটা মিথ্যা বাক্য হয় তখনই যখন এটা কুশল অতিক্রম করবে, অকুশলে পদার্পণ করবে, তখন এটা হয়ে যাবে মিথ্যা বাক্য। 4 নাম্বার, উপাসক পুতুল বাবু আর্যষ্টাঙ্গিক মার্গের প্রত্যেকটা জায়গা খুব ভালো করে লিখে রাখতে হবে এবং বারবার এগুলো দেখতে হবে। হ্যাঁ, এখন যেমন আমরা সাম্যবাচ্যতা আবার আলোচনা করলাম, আপনি শুনেছেন। 4 নাম্বার উপাসিকা। 4 নাম্বারটা হচ্ছে যে 8 প্রকার কুশল, 8 প্রকার কামবচর কুশল, 8 প্রকার লোকোত্তর কুশল। এই 16 কুশল চিত্তের সম্যক কর্মই কর্ম চৈতসিকই সম্যক কর্ম নামক মার্গাঙ্গ। 8 প্রকার কৌশল মানে শোভন চিত্ত গুলা, আর 8 প্রকার লোকোত্তর, লোকোত্তর গুলো হবে যে বানতে এখানে ওই রূপবতরের 4টা আর রূপবতরের 4টা, এগুলো নাকি ওই 8 প্রকার লোকোত্তর এগুলো? প্রথমে কামবচর 8 কুশল, এগুলো মধ্যে সম্যক কর্ম খুঁজে পাবেন। আমরা তো আমরা সম্যক কর্ম পড়ছিলাম বানতে কায়িক কর্মের মাধ্যমে যে কুশল কর্ম সম্পাদন করা হয়, যেমন প্রাণী হত্যা না করা, তারপর চুরি না করা, কামাচার থেকে বিরত থাকা, মানে এটাই হচ্ছে সম্যক কর্ম। অর্থাৎ দ্বাদশ কুশল কর্ম বাদ দিয়ে কুশল কর্ম সম্পাদন করাই হচ্ছে সম্যক কর্ম। আর এটা হচ্ছে শুরু। আর এটার পরের কথা হচ্ছে কারো ক্ষতি না হয় মতো প্রাণী, না হয় মতো প্রাণী, চুরি, বেবিচার এগুলো না করে সৎ ও ন্যায়ের পথে চলাই হচ্ছে সম্যক কর্ম। এভাবে ক্রমান্বয়ে যদি মানে ক্রমান্বয়ে কোনো প্রকারে কর্ম যাতে সৃষ্টি না হয়, উপাদান বা সংস্কার না হয়, সেটাই হচ্ছে সম্যক কর্ম। আর এটা যদি ওই মার্গাঙ্গের মধ্যে আজীব যদি সম্যক কর্ম মার্গাঙ্গের মধ্যে যায়, তাইলে এটা বিপাশনার মাধ্যমে যখন কুশল কর্ম মানে বিপাশনার মাধ্যমে বিপাশনা করে, বিপাশনার মাধ্যমে নাম রূপকে যখন যথার্থভাবে অনিত্য দুঃখ অনাত্ম রূপে যখন ইয়া করবে, জানতে পারবে, তখন এটা সম্যক কর্ম নামক মার্গাঙ্গ হবে বলতে।
আমরা পড়তেছি যে মূলত সম্যক কর্ম কাকে বলে, ঠিক আছে, এবং হ্যাঁ বাবা। এই সম্যক কর্ম কোথায় কোথায় থাকে, কোথায় কোথায় থাকে, কোন কোন চিত্তের সঙ্গে এটা সংযুক্ত হয়, এটা জানতেছি যে, বুঝছেন। এটা জানতে হলে এটা হচ্ছে আমাদেরকে ওই সম্যক কর্ম আগে যেটা আমরা শিখছি ওটা জানতে হবে, মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে এটা 2 লাইনে আমরা কিভাবে শিখেছিলাম, শুরু এবং শেষ 2 লাইনে আমরা শিখেছিলাম। শুরু কোথা থেকে হয় পুতুল বাবু, এগুলো মনে রাখতে হবে, খেয়াল করেন, বলেন। বলতে কুশল বলছো ওই প্রাণী বুঝি নাই। প্রাণীতে না করা হ্যাঁ, ঠিক আছে, আপনি মনে রাখছেন। উপাসিকা বলেন। কারণ আমি হ্যাঁ, শুরু এবং শেষ। শুরু হচ্ছে বলতে প্রাণী হত্যা না করা, তারপর চুরি না করা, কামাচার ব্যভিচার না করা থেকে বিরত থাকা, এটাই হচ্ছে সম্যক কর্ম। অর্থাৎ দ্বাদশ ও কুশল এটা সম্যক কর্ম, বাদ এটা দিয়ে। এতদিন আগে থেকে বলছেন, ঠিক আছে। এখন হ্যাঁ, আপনারা অন্তত যারা অভিধর্ম চর্চা করতেছেন তারা অন্তত এভাবে বলবেন কথাটা, এখান থেকে কায়ের শুরু। দ্বারা কর্ম না করাকে সম্যক কর্ম বলে না? হ্যাঁ, বলেন। কায়ের দ্বারা কর্ম না করাকে, কোনো কর্ম না করাকে সম্যক কর্ম বলে। সংক্ষেপে এক লাইনে বললে এটা হ্যাঁ হতে পারে, হবে, ঠিক আছে। তবে ওইভাবে একটু ইয়ে হয়ে যাচ্ছে, জটিল হয়ে যাচ্ছে। উপাসিকা অমিতা বড়ুয়া আগে কি লেখা আছে আমি জানি না, আবার আজকের কথাগুলো থেকেও আবার নতুন করে অ্যাড করবেন আরো। হত্যা, চুরি, ব্যভিচার এই 3টা বাদ দিলে এটা সূচনা, সম্যক কর্মের সূচনা হলো। তারপরে এটা ক্রমান্বয়ে সূচনা করেছেন এটা বন্ধ করার মাধ্যমে। এবার ডেভেলপ করা, এটাকে কেন করবেন ডেভেলপ? ওই যে 8 মার্গের সংযুক্তির কারণে। 8 মার্গের এই মার্গ সহ আরো 7 মার্গ এক জোট থাকতে লাগবে না? হ্যাঁ, সাম্মা কামান্ত বললে মাত্র এটার সঙ্গে আরো 7 অটোমেটিক যুক্ত হয়ে যাবে, যুক্ত করতে হবে। আর যখন যুক্ত করবেন তাহলে এটা ক্রমিকভাবে ডেভেলপ হবে, উন্নত হবে। উন্নত হলে কি হয়, হত্যা বাদ দিয়ে প্রাণীর প্রতি যত্নশীল হওয়া, দয়াশীল হওয়া, মৈত্রীপরায়ণ হওয়া, যেখানে যেটা সম্ভব উপেক্ষাপরায়ণ হওয়া, করুণাপরায়ণ হওয়া, হত্যা বাদ দিয়ে। তারপরে চুরি বাদ দিয়ে দানাদি কার্য সম্পাদন করা ক্রমান্বয়ে। ব্যভিচার বাদ দিয়ে মান সম্মান রক্ষার্থে সকলেই ভালো থাকার জন্য, একটা মানসম্মত জীবনযাপন করার জন্য প্রত্যেকে আমরা প্রয়াসী হওয়া, প্রচেষ্টা, এটা ক্রমান্বয়ে সমুন্নত থাকবে। এভাবে ক্রমান্বয়ে চিত্ত উন্নত হতে হতে শেষ পর্যন্ত বিপাশনা হচ্ছে যে প্রধান বা শ্রেষ্ঠতম সাম্মা কাম্মান্ত, শ্রেষ্ঠ সম্যক কর্ম হচ্ছে যে বিপাশনা। আর বিপাশনা মানে আমরা কি জানি? বিপাশনা মানে হচ্ছে যে, বলে, নামরূপকে মানে অনিত্য, দুঃখ, অনাত্মা সম্পর্কে জানাটাই হচ্ছে। হ্যাঁ, নামকে, রূপকে অনিত্য চোখে, অনিত্য দৃষ্টিতে দেখা এবং প্রমাণ করা, এটা বিপাশনার কাজ। নাম রূপকে দুঃখের দৃষ্টিতে, অনিত্য দৃষ্টিতে, অনাত্মা দৃষ্টিতে, এই তিন দৃষ্টি নিক্ষেপ করে প্রয়োগ করে দেখার নাম হচ্ছে যে বিপাশনা। এই বিপাশনা করাই হচ্ছে যে সাম্মাকামান্ত লাস্ট, এটাকে সম্যকর্ম বলা। ওখান থেকে শুরু, এটা শেষ, ঠিক আছে। আর এটা কোথায় কোথায় থাকবে এবার বলা হচ্ছে।
কামবচর 8 প্রকার কামবচর কুশলে থাকবে এবং লোকোত্তর কুশলেও এটা থাকবে। এই 16 প্রকার চিত্তের সম্যক কর্মই হচ্ছে যে সম্যক কর্ম নামক মার্গাঙ্গ। ওগুলো বাদ দিয়ে কুশল যখন শুরু করবেন তখন এটা শুরু হয়েছে সম্যক কর্ম। আপনি দান করলেন, এটাও সম্যক কর্ম। আপনি শিল পালন করলেন, এটাও সম্যক কর্ম। এবং ক্রমে ডেভেলপ হতে হতে যখন ওই পর্যন্ত যাবে বিপাশনা পর্যন্ত, এটা একদম ফাইনালি সম্যক কর্ম আর কি। এখানে ওই 8 লোকোত্তর কৌশল বলতে যে এগুলো শ্রোতাপত্তি থেকে ওই অরত্তফল পর্যন্ত এগুলো না, এগুলো হবে যে না এগুলো? হ্যাঁ, 8 লোকোত্তর কুশল গুলো, শ্রোতাপত্তি মার্গ, শ্রোতাপত্তি ফল। ঠিক আছে, আজকে দূর পর্যন্ত থাকুক। হ্যাঁ, আচ্ছা। বানতে তো লাইন ডিস্টার্ব করে কেটে গেছে। বান্তার লাইনে ডিস্টার্ব করছিল বান্ত। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবত আমরা অভিধর্ম চর্চা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্য রাশি অনন্ত চক্রবাসী সকলকে দান করছি, প্রভাতে দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 প্রকাশা বন্দামি ভান্তে দারত্তেন কাতাং সাব্বাং অপরাধাং